বাগেরহাটের 4টি আসন কমিয়ে 3টি করার পরে মানুষ যে একটা হতাশার মধ্যে ছিল সেখান থেকে তারা ফিরেছে যে হাইকোর্টের রায়ের পরে এখন উজ্জীবিত নেতাকর্মীরা বিএনপির এখানে অনেক নেতৃবৃন্দ এখানে রয়েছেন এবং বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করছে যারা এখানে মনোনয়ন প্রত্যাশী রয়েছে তারা এবং দলীয় নেতাকর্মীরা তারা বলছেন যে 4টি আসন ফিরে পাওয়ার তারা তাদের মধ্যে এক ধরনের যে উচ্ছ্বাস উদ্দীপনা রয়েছে যারা আগামী নির্বাচনে এবং রাষ্ট্র কাঠামো মেরামতের যে একতা দাওয়া বাস্তবায়নের জন্য তারা কিন্তু এখন মাঠে কাজ করছে যাতে আগামী সংসদ নির্বাচনে যাতে বিএনপি বিজয়ী করতে পারে এবং 4টি আসন থেকে 4 জন প্রার্থী যাতে বিএনপি বিজয়ী করবে এমনটাই কিন্তু প্রত্যাশা করে তারা কিন্তু মাঠে এবং বিভিন্ন জায়গায় কিন্তু সমাবেশ এবং করছেন এবং উঠান বৈঠক করছেন এবং তারা বলছেন যে এই যে আসন ফিরে পাওয়ার পরে আরও নেতাকর্মীদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস উদ্দীপনা আসলে রয়েছে এবং তারা বলছেন যে আসলে তাদের ন্যায্য অধিকার সেই ন্যায্য অধিকার তারা কিন্তু ফিরে পেয়েছে। আমাদের 4টা থেকে 3টা আসাতে আমাদের মনটা খুব ঘাবড়ে গেছিল। এখন আমাদের 4টা আসন হতে আমাদের নেতাকর্মীদের মাঝে প্রাণ চঞ্চল ফিরে আসছে। হাজার হাজার মানুষ তার জন্য নেমে গেছে ধানের শীষের পক্ষে। আমরা অনেক নির্যাতন সয়েছি, তাই এবার চাচ্ছি যে খুব সুন্দরভাবে একটা ভোট হবে। আমরা খুব সুন্দরভাবেই আমরা সুশৃঙ্খলভাবে আমরা কেন্দ্রে যাব, ভোট দিব। এই 4 আসনের মানুষ উজ্জীবিত এবং খুব খুশি, তাই আগামী দিনে তারা জোট বেঁধেছে যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ধানের শীষে আমার ধানের শীষে ভোট দিয়ে বিজয় করবে। আজকে যে নেতৃবৃন্দ এখানে বিভিন্ন রকমের যে সভা সমাবেশ রয়েছে সেই সমাবেশের মধ্য দিয়ে তারা কিন্তু যে সামনের দিকে এগিয়ে যাবে এবং বাগেরহাটের যে 4টি আসন থেকে তারা কিন্তু নির্বাচন করবেন এবং 4 জন প্রার্থী এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন এবং বিভিন্ন সমাবেশ করছেন তারা কিন্তু মঞ্চে এবং তারা নেতাকর্মীদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস উদ্দীপনা রয়েছে। এই ছিল আমার কাছে বিএনপির সমাবেশ থেকে সবশেষ। আলী আকবর টুটুল, সময় সংবাদ, বাগেরহাট।